আজকের ইফতারিতে রান্না করলাম গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো আজকে খিচুড়িটা হচ্ছে সন্ধ্যা ইফতারিতে খাবো, তার জন্য আজকে ভাজা পোড়ার আইটেমটা তেমন একটা করব না, শুধু ফল থাকবে আর জুস থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটি করার রিজন হচ্ছে আজকে তো দ্বিতীয় রোজা, আর আজকে এই দ্বিতীয় রোজায় আমি কি কি ইফতার বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চাচ্ছি ভাজাভাজির আইটেমটা করব না, আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আর যেহেতু খিচুড়ি রান্না করব তাহলে তো ভাজাভাজির আইটেমটা করলে ওটা বেশি হয়ে যাবে, কারণ সারাদিন পর রোজা রেখে ইফতার করার পরে শরবত খেলে বা কিছু ফল টল খেলে এমনিতেই পেট ভরে যায়, তারপরে যদি খিচুড়ি খাই তাহলে ভাজির আইটেমটা না করাটাই ভালো। তো আমি চাচ্ছি যে সন্ধ্যায় আজকে কিছু ফল থাকবে, খেজুর শরবত, এগুলো খেয়ে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে গরুর মাংসের খিচুড়ি খাবো। তো সেটাই চাইলাম যে আজকে আমি সিম্পলভাবে কি কি ইফতার তৈরি করতেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতে থাকো আমার আজকের সম্পূর্ণ ব্লগটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি গরুর মাংসগুলোকে আগে রেডি করে নিব। তো প্রথমে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে ক্লিন করে এখন আমি এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে আমি সমস্ত মশলা দিয়ে তারপর হচ্ছে হাতে মেখে মেরিনেট করে রান্নাটা বসালাম। তো আমি হচ্ছে সব সময় চিনি গুঁড়া চাল কিংবা বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করি। আজকে হচ্ছে এই মোটা চালটা দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব। খিচুড়িটা তেমন একটা পাতলাও হবে না, আবার ভুনাও হবে না, একটু ল্যাটকা টাইপের। এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষানোর পরে এর থেকে অর্ধেক আমি সেহরির জন্য রেখে দিব, বাকি অর্ধেক আমি খিচুড়ির সাথে অ্যাড করে দিব। তো এর সাথে আমি কিন্তু আস্ত রসুন আর টমেটো দিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি হচ্ছে ইলিশ মাছ নিয়েছি, এটাকে আমি এখন ধুয়ে ক্লিন করে রেখে দিব। এটা ভোর রাত্রে গরম গরম ফ্রাই করা হবে। আর হচ্ছে এখন এই ফলগুলোকে কেটে নিব। তো আমার মাংসটা কষানো প্রায় শেষের দিকে, আমি এর থেকে অল্প কিছু পরিমাণ সেহরির জন্য উঠিয়ে রেখেছি। এখন বাকিটা দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করব। সেহরিতে যেহেতু আমার বাচ্চারা দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে, তাই অত বেশি মাংসটা রাখিনি, কারণ মাংসটা সেহরিতে খুবই কম খাওয়া হয়। সঙ্গে তো ইলিশ মাছ থাকবে। আর এই হচ্ছে আমি চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। চালটা কিন্তু খুবই মোটা। আজকে এই মোটা চালের খিচুড়িটাই সন্ধ্যায় ইফতারির জন্য রান্না করব। ইফতারিতে হচ্ছে আজকে খুবই ভাজা পোড়ার আইটেম কম রেখে খিচুড়িটাই রান্না করব, যাতে ইফতার করেই আমরা খিচুড়িটা খেতে পারি। তো আমি মাংসের সাথে চালগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে এর ভিতরে পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব ওটা। তো গাইস, আজকের মতো আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আজকে গরুর মাংস দিয়ে খুবই একটা আঠালো খিচুড়ি রান্না করেছি। এটা ভুনা খিচুড়িও না, আবার এটা কিন্তু পাতলা খিচুড়িও না, এটা একটা পাকিস্তানি একটা আঠালো খিচুড়ি রান্না ট্রাই করলাম। হ্যাঁ বলো, খাবে তুমি? নামাজ শেষ করো আগে। নামাজে দাঁড়িয়ে তার ক্ষুধা লেগে গেছে, এখন সে হচ্ছে চিপস খাইতেছে। আমাকে দেখলেই তার নামাজে দাঁড়াতে হবে এবং নামাজে দাঁড়িয়ে শুধু এটা দাও ওইটা দাও। তো আমি হচ্ছে মাত্র আসর নামাজ শেষ করলাম, আমার সঙ্গে ফারিস্তাও নামাজে দাঁড়িয়েছে। তো আমি যখনই কোনো নামাজে দাঁড়াই বা কোরআন শরীফ পড়ি, তখন ফারিস্তা আমার পাশে সেমভাবে দাঁড়ানো ট্রাই করে। তো আমি ওকে অভ্যাস করানোর চেষ্টা করি, যখন আমি কোরআন শরীফ পড়ি ওকে পাশে হিজাব পরিয়ে বসিয়ে রাখি। নামাজ পড়লে হচ্ছে ওকে আমি হিজাব পরিয়ে আমার সঙ্গে দাঁড় করাই। ও উল্টাপাল্টা পড়ে, তারপর আমি চাই যে ওর একটা মনোযোগ হোক। তো এখন যাব হচ্ছে বিকেলের ইফতারগুলো রেডি করে সবকিছু গুছিয়ে হচ্ছে আমরা বসবো ইফতার সামনে নিয়ে, কিছুক্ষণ পর আজান দিবে। তো এখন আমি ইফতারিগুলোকে সাজিয়ে নিয়েছি। আজকে আমাদের খুবই সিম্পল ইফতার। এখানে আম, মালটা আর হচ্ছে খেজুর আছে, সঙ্গে জুস, এগুলো দিয়েই প্রথমে আমরা ইফতারটা করব। তো আমরা হচ্ছে ইফতার করে মাগরিবের নামাজ পড়লাম। এখন আমরা সবাই চলে আসছি একসাথে বসে আমরা এই খিচুড়ি খাবো। তো প্রথমে আমি সবার জন্য প্লেটে খিচুড়ি বেড়ে নিচ্ছি। আর আজকে খিচুড়িটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে বসে যেহেতু খিচুড়ি খাবো, তাই কন্টিনিউ ব্লগটা বাড়াতে চাচ্ছি না। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।